আজকের ক্লাসটি হলো এসএলএসটি জিওগ্রাফি সিলেবাসের ওয়েদারিং অর্থাৎ আবহবিকার থেকে 4th ক্লাস। এর আগে আমি ওয়েদারিং অর্থাৎ আবহবিকার থেকে এই 3টি ক্লাস করেছি। তোমরা যদি এই 3টি ক্লাস কেউ না দেখে থাকো তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে আগে সেই 3টি ক্লাস দেখে আসো। আজকের এই ক্লাসে মূলত আমরা কেমিক্যাল ওয়েদারিং অর্থাৎ রাসায়নিক আবহবিকার নিয়ে আলোচনা করব। তাহলে চলো এখন আমরা দেখে নিই রাসায়নিক আবহবিকার কি। আমরা সকলেই জানি যে ভূপৃষ্ঠে অবস্থিত কোনো শিলা বিভিন্ন রকম খনিজের সম্বন্ধে গঠিত হয়। যেমন দেখো, সিলিকা, লোহা, পাইরক্সিন, অভ্র, ফেলস্পার, কোয়ার্টজ, ক্যালসিয়াম কার্বনেট, এরকম বিভিন্ন রকম খনিজের সমন্বয়ে একটি শিলা গঠিত হয়ে থাকে। আর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, জলীয় বাষ্প, জল এবং বিভিন্ন রকমের অ্যাসিড শিলার মধ্যে অবস্থিত খনিজগুলির সাথে রাসায়নিক বিক্রিয়া করে। এর ফলে কঠিন শিলা বিয়োজিত হয়ে যায়, আর একেই বলা হয় রাসায়নিক আবহবিকার। আর এই রাসায়নিক আবহবিকারের ফলে শিলার আকার ও আকৃতির পরিবর্তন হয় এবং রাসায়নিক গঠনেরও পরিবর্তন হয়ে থাকে। এখন আমরা দেখে নিই রাসায়নিক আবহবিকার কি কি প্রক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়ে থাকে। 1 নম্বর দেখো, অক্সিডেশন অর্থাৎ জারণ। শিলার খনিজের সঙ্গে যদি অক্সিজেন বিক্রিয়া করে তখন তাকে আমরা বলে থাকি অক্সিডেশন অর্থাৎ জারণ। দ্বিতীয়ত হলো কার্বনেশন অর্থাৎ অঙ্গারযোজন। শিলার খনিজের সঙ্গে যদি কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে তখন আমরা তাকে বলবো কার্বনেশন। 3 নম্বর হলো হাইড্রেশন অর্থাৎ জলযোজন। অর্থাৎ শিলা খনিজের সঙ্গে যদি বিশুদ্ধ জল বিক্রিয়া করে তখন তাকে বলবো আমরা হাইড্রেশন। এখন আমরা দেখব হাইড্রোলাইসিস অর্থাৎ আর্দ্র বিশ্লেষণ। শিলা খনিজের সঙ্গে যদি জলের আয়ন বিক্রিয়া করে তখন তাকে আমরা বলবো হাইড্রোলাইসিস। 5 নম্বর হলো সলিউশন অর্থাৎ দ্রবণ। আর এই দ্রবণ জলের ফলে সংঘটিত হয়ে থাকে। এরপর 6 নম্বর হলো চিলেশন। এই চিলেশন হলো জৈবিক অ্যাসিড অর্থাৎ হিউমিক অ্যাসিডের ফলে সংঘটিত হয়ে থাকে। এখন আমরা দেখে নিচ্ছি অক্সিডেশন অর্থাৎ জারণ। তোমরা মনে রাখবে, শিলার মধ্যে অবস্থিত খনিজের সঙ্গে যদি অক্সিজেন বিক্রিয়া করে শিলাকে বিয়োজিত করে তখন আমরা তাকে বলবো অক্সিডেশন। আর এই অক্সিডেশন মূলত লোহার সাথে অক্সিজেনের বিক্রিয়ার ফলে ঘটে থাকে। এছাড়াও অলিভিন, পাইরক্সিন, অ্যাম্ফিবুল, বায়োটাইট এই প্রভৃতি শিলাগুলোতেও প্রচুর পরিমাণে লোহা থাকে। আর এই সমস্ত শিলাগুলির মধ্যে অক্সিডেশন প্রক্রিয়া ঘটে থাকে। আর তোমরা লক্ষ্য করো, লোহা যখন প্রথমে ফেরাস অক্সাইড রূপে থাকে তখন লোহা প্রচণ্ড শক্ত ও কঠিন অবস্থায় থাকে। আর এই ফেরাস অক্সাইড অর্থাৎ খুব শক্ত লোহা যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন ফেরিক অক্সাইড অর্থাৎ ভঙ্গুর লোহাতে পরিণত হয়। অর্থাৎ ফেরাস অক্সাইড ও অক্সিজেন ও জল বিক্রিয়া করে লিমোনাইট অর্থাৎ মরিচা সৃষ্টি করে। আর শিলায় মরিচা পড়ার ফলে অক্সিডেশন প্রক্রিয়ায় রাসায়নিক আবহবিকার ঘটে থাকে। তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কোন প্রক্রিয়ায় লিমোনাইট অর্থাৎ মরিচা সৃষ্টি হয়ে থাকে। তাহলে তোমরা সহজে অ্যান্সার করতে পারবে যে অক্সিডেশন প্রক্রিয়ায় লিমোনাইট অর্থাৎ মরিচার সৃষ্টি হয়ে থাকে। তাহলে আমরা কি লক্ষ্য করলাম যে অক্সিডেশন অর্থাৎ জারণ প্রক্রিয়ার মাধ্যমেই লোহার মধ্যে মরিচা পড়ে, যাকে আমরা লিমোনাইটও বলে থাকি। উদাহরণটি তোমরা খুব ভালোভাবে মনে রাখবে যে ক্রান্তীয় অঞ্চলে লোহিত মৃত্তিকা ও ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টির সময় অক্সিডেশন অর্থাৎ জারণ প্রক্রিয়া দেখা যায়। এখন তোমরা দেখে নাও কার্বনেশন অর্থাৎ অঙ্গারযোজন। তোমরা মনে রাখবে, শিলার মধ্যে থাকা খনিজের সঙ্গে যদি কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে যে রাসায়নিক আবহবিকা ঘটায় তাকে আমরা বলবো কার্বনেশন অর্থাৎ অঙ্গারযোজন। এছাড়া তোমরা মনে রাখবে যে শিলার মধ্যে থাকা খনিজের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড সরাসরি যুক্ত হতে পারে না, এটি বৃষ্টির জলের সাথে যুক্ত হয়ে মৃদু কার্বনিক অ্যাসিড অর্থাৎ অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে। আর এই অ্যাসিড বৃষ্টি ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ চুনাপাথরযুক্ত অঞ্চলে রাসায়নিক আবহবিকা ঘটায়। আর একেই আমরা বলবো কার্বনেশন অর্থাৎ অঙ্গারযোজন। আর উদাহরণ হিসেবে তোমরা মনে রাখবে যে চুনাপাথরযুক্ত অঞ্চলে এই কার্বনেশন অর্থাৎ অঙ্গারযোজন প্রক্রিয়ায় কাচ ভূমিরূপ গঠিত হয়ে থাকে। আর এখান থেকে তোমাদের ডিরেক্ট প্রশ্ন চলে আসতে পারে যে চুনাপাথরযুক্ত অঞ্চলে রাসায়নিক আবহবিকারে কোন প্রক্রিয়া লক্ষ্য করা যায়। তাহলে আশা করি তোমরা অ্যান্সারটি খুব সহজেই দিতে পারবে যে কার্বনেশন অর্থাৎ অঙ্গারযোজন প্রক্রিয়া লক্ষ্য করা যায়। এখন তোমরা দেখে নাও হাইড্রেশন অর্থাৎ জলযোজন। শিলার মধ্যে অবস্থিত খনিজের সঙ্গে বিশুদ্ধ জল বিক্রিয়ার ফলে এই হাইড্রেশন অর্থাৎ জলযোজন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে থাকে। যেমন ক্যালসিয়াম সালফেটের সঙ্গে জলের বিক্রিয়ার ফলে জিপসামে গঠিত হয়। এছাড়া হেমাটাইটের সাথে জলের বিক্রিয়ার ফলে লিমোনাইট অর্থাৎ মরিচার সৃষ্টি হয়ে থাকে। এখন আমরা দেখে নিচ্ছি হাইড্রোলাইসিস অর্থাৎ আর্দ্র বিশ্লেষণ। খনিজের সঙ্গে জল আয়নিত হয়ে যুক্ত হলে তখন আমরা তাকে বলবো হাইড্রোলাইসিস। ফেলস্পার ও অভ্রের রাসায়নিক পরিবর্তন ঘটে থাকে এই হাইড্রোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে। তোমরা মনে রাখবে, এই ফেলস্পার থেকে কাওলিনাইট কাদা তৈরি হয়ে থাকে। উদাহরণ হিসেবে দেখো, এই নাতিশীতোষ্ণ অঞ্চলে এই হাইড্রোলাইসিস প্রক্রিয়ায় কর্দম খনিজের সৃষ্টি হয়।
এরপর তোমরা দেখে নাও সলিউশন অর্থাৎ দ্রবণ। এক্ষেত্রে এই প্রক্রিয়ার মাধ্যমে শিলা গঠনকারী খনিজ জলে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে যায়। এরপর হলো চিলেশন। এখানে জৈব অ্যাসিড অদ্রাব্য খনিজের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে অদ্রাব্য খনিজগুলিকে দ্রাব্য খনিজে রূপান্তরিত করে। আর এই চিলেশন প্রক্রিয়াটি পর্জল মৃত্তিকায় লক্ষ্য করা যায়। স্বল্পবর্গীয় অরণ্যে উদ্ভিদের অবশিষ্টাংশ পচে গিয়ে জৈব অ্যাসিডের সৃষ্টি করে, যা খনিজের সঙ্গে মিশে চিলেশন প্রক্রিয়া ঘটে। তাহলে আমরা এই ক্লাসে রাসায়নিক আবহবিকারে বিভিন্ন প্রক্রিয়াগুলি কি কি এবং কিভাবে কাজ করে সেগুলি দেখে নেওয়ার চেষ্টা করলাম। তো আজকের ক্লাসটি এতটুকুই। এখন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তো সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে।